সকলকে আমি নেতাজি জয়ন্তী শুভেচ্ছা জানাতে চাই। সেই সঙ্গে যুব প্রজন্মের সকলকে যারা এখানে উপস্থিত, স্কুলের ছাত্রছাত্রী, তার বাইরেও যারা যুব প্রজন্মের এখানে উপস্থিত, তাদের সকলকে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে বুঝে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি এটা প্রচন্ড গতিশীল অবস্থার মধ্যে আছে এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত 2047-এর যে লক্ষ্য, সেই 2047-এ ভারতবর্ষ একটা অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে যাবে আমরা বিশ্বাস করি। কিন্তু কেবল অর্থনৈতিক স্থিতিশীলতা একটা দেশকে স্থিতিশীলতা দিতে পারবে না যদি না দেশের যুব প্রজন্ম দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়। তাই আজকে এই অনুষ্ঠানে আমি উপস্থিত সকল যুব প্রজন্মকে বিশেষ করে নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতি বছর 23শে জানুয়ারিতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন করি এবং সেখানে আমরা নেতাজির জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে নিজেরা বিদ্রোহ করি এবং আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার চেষ্টা করি। নেতাজি সম্বন্ধে আমরা চিন্তা চর্চা করি, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করি। সেই কথাগুলোকে সামনে রেখে যুব প্রজন্মের সামনে আমি কতগুলো কথা বলতে চাইছি, যে কথাগুলো সচরাচর নেতাজি সুভাষচন্দ্র বসুর চর্চা যখন হয় তখন হয় না। যারা গবেষণা করেন তারা হয়তো করে থাকেন। আমি নেতাজি সুভাষচন্দ্র বসু, দিলীপ কুমার রায় এবং বিশ্ব অরবিন্দের যোগসূত্রের সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। 1913 সালে যে বাঙালিকে বিশাল বাঙালি কবিতাকে বাঙালিরা প্রায় ভুলেই গেছে, তিনি হচ্ছেন দিলীপ কুমার রায়। আমি এখানে নাম বলে অনেকেই বলতে পারবেন না। প্রখ্যাত সঙ্গীত স্রষ্টা বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ কুমার রায়। বাঙালি সমাজে ওনার পরিচিতি এখন প্রায় নেই, কিন্তু পুনেতে মহারাষ্ট্রে উনি দাদাজি বলে খ্যাত। এই দিলীপ কুমার রায় ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ইংল্যান্ডের রুমমেট। একই রুমে ওনারা থাকতেন। সুভাষচন্দ্র বসু গেছিলেন ICS করতে এবং দিলীপ কুমার রায় গেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে স্বর্ণপদক পেয়ে ইংল্যান্ডে গেছিলেন PG ডিগ্রি করতে। ICS পরীক্ষা কমপ্লিট করে সুভাষচন্দ্র বসু দেশে ফিরে আসেন, কিন্তু দিলীপ কুমার রায়ের সেখানে PG ডিগ্রি কমপ্লিট করা হলো না। তিনি সঙ্গীত জগতে প্রবেশ করলেন এবং পাশ্চাত্য সঙ্গীত সম্বন্ধে বিশাল জ্ঞান আহরণ করে ভারতবর্ষে ফিরে এলেন। 1913 সালে ফিরে এসে নেতাজি সুভাষচন্দ্র বসু লিখছিলেন একটা জায়গাতে যে যখন ফিরে এলাম তখন নিঃসন্দেহে সমস্ত দেশে ঋষি অরবিন্দ একজন বিশাল ব্যক্তিত্ব। এমন কোন যুব প্রজন্ম নেই যা ঋষি অরবিন্দের আদর্শে অনুপ্রাণিত হয়নি কখন। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেও ঋষি অরবিন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন এবং তার একটা কথা আছে, তিনি লিখেছিলেন যে ঋষি অরবিন্দের একটা কথা তার প্রচন্ড পছন্দ হয়েছিল। ঋষি অরবিন্দ বলেছিলেন, আমরা যারা দেশের নেতৃত্ব দেব তারা যখন মুখে দাঁড়াবো আমাদের আলোয় বিশাল জনসমাবেশ আলোকিত হতে হবে। তাই